ধরে সে কে? মানুষ। যে ঘড়ির টাইম দেখে সে কে? সেও মানুষ। সবই যদি মানুষের কাম হয় তো আপনার কামটা কি? আপনার কামটা কি এটা কোন? আপনি কি খালি ঘুমান? আপনার কামটা কি এটা একটু কইবেন? তা আমি না থাকলে আপনি কেমন করে যে বেলা বাজে গান গাইবেন? হ্যাঁ হ্যাঁ খালি দেখ। তো আজকের পালা গান হচ্ছে জীব পরম। জীবের পালা গাইবেন আমাদের জনপ্রিয় শিল্পী জহির পাগলা, আর পরমের পালা নিয়ে গান গাইবেন আমাদের সুরের রানী মুক্তা সরকার আপা। ধন্যবাদ সবাইকে। এই মাইকের সাউন্ড ঠিক করেন। মোটামুটি একটা ভাব পাওয়া গেছে। এদিকে আমার বাজান শাহ মোহাম্মদ পাগল মনির আমাকে 500 টাকা এবং আমার আজকে যিনি আমার সহশিল্পী মুক্তা সরকার ওনাকেও দিয়েছেন 500 টাকা। নেন। সারা জীবন তো বাজান স্টেজে পাইয়েই গেলেন, আজকে একটু দেন। আজকে একটু দিয়ে যান। না দিছে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে অনেক অনেক সালাম। আর আজকের পালাটা হইল জীব এবং পরম। তো আমি যেহেতু জীব, আমি যত দোষ অন্যায় করি আমার খোদা তো সেই। কি কন? জন্মে যেজন পাপ করে নাই ভাগী নয় সে করুণার। পাপীর আছে তোমার কাছে দয়া পেতে অধিকার। আমার পদে পদে ভুল আছে, আমি আমার ভুল। বাবা একটু চাপেন, যে পেছনে লোক আছে। তাহলে পালাটা শুরু করে দেই, কি বলেন? করেন। যা করে আল্লাহ, যা করে আল্লাহ, যা করে পরমে। পরমে। দয়াল তোমায় আমায়, এটা একটু বাড়বে, এটা বাড়বে। বক্সের প্রেসার বাড়ান, ভোকালের বক্সের প্রেসার বাড়ান। দয়াল তোমায় আমায় আজ দুজনায় লাগিল বিষম দ্বন্দ্ব। তোর শোনে মো আছে কি সম্বন্ধ, তোর শোনে মো আছে কি সম্বন্ধ। দয়াল তোমায় আমায় আজ দুজনায়, তোমায় আমায় আজ দুজনায় লাগিল বিষম দ্বন্দ্ব। তোর শোনে মো আসতে দেখছেন নি, ওই দেখেন অবস্থা। মোতালেব ভাই একজন আরেকজন ল তার মানে গান শেষ। নিজে তো যায়, লগের টারে একটু ধাক্কা দেয়, ল জায়গা, গান শেষ। কি চিন্তা লইয়া গান গাইতাম বইছি আর গান শুনতাম বইছি। আরে একটু রং দেখেন, পরম আর জীব পালাটা কি, এটা কেমন পালা। এই পালা গাইয়া অনেক বইতি জেলও খাটছে না, জেল পর্যন্ত খাটছে না। আমার ভাগ্যেও যদি জেল থাকে থাকবো। একটু শুনেন। ওরে তোমায় আমায় আজ দুজনায় লাগিল
দর্শনে মন আছে কি সম্বন্ধ আমার দর্শনের মন আছে কি সম্বন্ধ আমার দর্শনে মন আছে কি সম্বন্ধ আমার দর্শনে মন আছে কি সম্বন্ধ আমার দর্শনে মন আছে কি সম্বন্ধ আজি দর্শনে মন আছে কি সম্বন্ধ তুমি আমি জগৎ জোড়া বলো আমি কি আর তোমায় ছাড়া তুমি আমি জগৎ জোড়া দয়াল আমি কি আর তোমায় ছাড়া আমি ডাকলে কেন পাই না সারা ডাকলে কেন পাই না সারা আমি ডাকলে কেন পাই না সারা কোন কলে রয়েছ বন্ধ দর্শনে মন আছে কি সম্বন্ধ আমার দর্শনে মন আছে কি সম্বন্ধ আমার দর্শনে মন আছে কি সম্বন্ধ আমার দর্শনে মন আছে কি সম্বন্ধ মঙ্গল নিদান তুমি সবই জানো অন্তর্যামী মঙ্গল নিদান তুমি সবই জানো অন্তর্যামী যেমনি ঘুরাও তেমনি ঘুরি যেমনি ঘুরাও তেমনি ঘুরি ও দয়াল যেমনি ঘুরাও আরে তেমনি ঘুরি তবে কেন ভালো মন্দ দর্শনে মন আছে কি সম্বন্ধ আমার দর্শনে মন আছে কি সম্বন্ধ আমার দর্শনে মন আছে কি সম্বন্ধ আমার দর্শনে মন আছে কি সম্বন্ধ কথাটা হইল ছোট বাজান আচ্ছা চুরি তো আমি করি চুরিও আমি করি ঘরের মালিকও আমি তোমার ইশারা ছাড়া যদি একটা গাছের পাতাও না লড়ে তাইলে তোমার ইশারা ছাড়া তো চুরিটাও করতে পারলাম না হ্যাঁ হ্যাঁ তাইলে চুরিটা করার পরে যে ধরাটা খাইলাম খাওয়ার পরে যে ইচ্ছা মতো মাইটটা দিল আরে পরম তুমি বাঁচাইতে লালেন আমারে আরে কি হ্যাঁ আপনার কথায় আপনার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না তাহলে আমি যে চুরিটা করলাম এটা কার ইশারায় করলাম আপনার ইশারায় পরমের ইশারায় পরমের ইশারায় ছোট তাহলে মাইটটা যে আমি খাইলাম আমার এই মাইটটা আপনি ভাগ লইলেন না হ্যাঁ আপনি কোন পরম কঠিন কথা কঠিন এই এদিক দিয়ে আসা যাওয়া করবেন না এত উঠা বসা করবেন না একবারে বইবেন আর গান শেষ হইলে একবারে উঠে যাবেন গা আপনারা আগে ভাগে গেলে গা আমরাও আগে ভাগে গান বন্ধ করে দেব
আপনার ইশারায় ডাকাতি হয়, যে ডাকাত ডাকাতি করলো সে শক্তিটা পাইলো কই? আপনি দিছেন অবশ্যই। এখন তারে নিয়ে যে ফাঁসিতে ঝুলাইলো, আপনি কই তার বাঁচাইলেন না? হ্যাঁ, কই আছিলেন আপনি? কই আছিলেন? মানুষ বলেন। দিয়েই তো সব আসতে চুরি করলাম আমি, মানুষ ধরলো আরেক মানুষ, হ্যাঁ, হ্যান্ডকাফ লাগাইলো পুলিশ, হারি বাবা রে বাবা। হ্যাঁ কি মানুষ না? হ্যাঁ তো মানুষ। গাড়ি চালাই আমার যে জেলখানার ভিতরে লয়ে গেল, হ্যাঁ কে? হ্যাঁ মানুষ। জেল যে পাহারা দেয়, হ্যাঁ মানুষ। জেলার মানুষ নি? অবশ্যই। জেলের মধ্যে যে রান্না বাড়া যে করে সে কি? হ্যাঁ মানুষ। যে কয়াদি সে কি? হ্যাঁ মানুষ। যে ফাঁসিতে ঝুলে সে কি? হ্যাঁ মানুষ। যে ফাঁসিতে ঝুলায় সে কি? সেও মানুষ। যে রুমাল ধরে সে কে? মানুষ। যে গরিব টাইম দেখে সে কে? সেও মানুষ। সবই যদি মানুষের কাম হয় তো আপনার কামটা কি? আপনার কামটা কি এটা কর? আপনি কি খালি ঘুমান? আপনার কামটা কি এটা একটু কইবেন? কি সম্বন্ধ আমার তোর সনে মোর, আছে কি সম্বন্ধ? যা কিছু যায় চোখে দেখা, সব জিনিসে সত্য লেখা। যা কিছু যায় চোখে দেখা, সব জিনিসে সত্য লেখা। দয়াল তুমি আমি মাখন মাখা, ও দয়াল তুমি আমি মাখন মাখা। দেখে না কেন আখি বন্ধ, আছে কি সম্বন্ধ আমার তোর সঙ্গে মোর? আছে কি সম্বন্ধ আমার তোর সনে মোর, আছে কি সম্বন্ধ? আমার তোর সনে মোর, আছে কি সম্বন্ধ? তুমি চোখ বেঁধে কও দেখ না চেয়ে, আবার সুর নাই বলো শোনাও গে। আমার একটা কথা তো মনে হয়ে গেছে গা, বলেন বলেন। তুমি চোখ বেঁধে কও দেখ না চেয়ে, সুর নাই বলো শোনাও গে। চোখ বেঁধে কও দেখ না চেয়ে, সুর নাই বলো শোনাও গে। সাধ্য ছাড়া সাত লুকায়ে, সাধ্য ছাড়া সাত লুকায়ে। ও দয়াল সাধ্য ছাড়া সাত লুকায়ে, ঘটাইতেছ যত দ্বন্দ্ব। তোর সঙ্গে আছে কি সম্বন্ধ আমার তোর সঙ্গে মোর? আছে কি সম্বন্ধ আমার তোর সনে মোর, আছে কি সম্বন্ধ? আমার তোর সনে মোর, আছে কি সম্বন্ধ? মনমোহন কয় কি সম্বন্ধ? যেমন আমি ফুল তার তুমি গন্ধ। মনমোহন কয় কি সম্বন্ধ? যেমন আমি ফুল তার তুমি ছন্দ। ওরে একাগ্র অনেক ছন্দ, একাত্র
মোর আছে কি সম্বন্ধ আমার তোর সঙ্গে মোর আছে কি সম্বন্ধ দয়াল তো মায়া মায় আজ দুজনায় আজ দুজনায় তোমায় আমায় ও দয়াল তোমায় আমায় আজ দুজনায় লাগিল বিষম দ্বন্দ্ব তোর সঙ্গে আছে কি সম্বন্ধ আমার তোর সঙ্গে আছে কি সম্বন্ধ আমার তোর সঙ্গে আছে কি সম্বন্ধ আমার তোর সঙ্গে আছে কি সম্বন্ধ। আমার এই গান শুনে আমাকে 200 টাকা উপহার দিয়েছেন। আপনাদের প্রত্যেকের কাছে সবার কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। এবার অনেক কথা বলে গেছে, একটা গান গাইলো, তোর সনে মোর কিসের, তোর সনে মোর কিসের সম্বন্ধ। আমার সাথে সম্বন্ধ তো আছেই, কার গোলার দান খাইয়া ইন্দুর লোতা লোতা, আমার লোকে বলে কি সম্বন্ধ? হ্যাঁ, সবকিছু তো আমার, আপনার তো খালি দেহটা, আর কি? আমি না থাকলে আপনার কোনো অস্তিত্ব থাকবো নি, অস্তিত্ব থাকবো না। ওই মুসা নবী আল্লাহর সাথে সোয়াল করে 101 বার। তো কৌতর পাহাড়ে গিয়া মুসা নবী বলে, আল্লাহ আমি যে আমার স্ত্রীর সাথে কথাবার্তা বলি, তার সাথে একটা মধুর সম্পর্কে লিপ্ত হই, তখন কি আপনি আমার সাথে থাকেন? আল্লাহ বলে, হ্যাঁ আমি থাকি। মুসা নবী একটু শরম পাইয়া গেল, হাই হাই, আমি আল্লাহর সাথে সবসময় আইসা কথা বলি এই কৌতর পাহাড়ে উঠা। আল্লাহ বলল যে আমি যখন আমার স্ত্রীর সাথে কথাবার্তা বলি তখন নাকি আল্লাহ আমার লগে থাকে, এটা লজ্জার বিষয় না? তো এতদিন থাকছেন আজকে আমার সাথে থাকেন না, আজকে আমার স্ত্রীর সাথে আমি ভালো মন্দ 2টা কথাবার্তা বলবো, আপনি আমার সাথে আজকে থাকবেন না। তা আল্লাহ বলছে ঠিক আছে তুমি যাও, আজকে তোমার সাথে আমি থাকবো না। মুসা নবী তো বাড়িতে আইসা একবারে তার ঘরের স্ত্রীকে ডাইকা বলতেছে, এই সুনু পাউডার লিপস্টিক আলতা সুনু সবকিছু মাইকা রেডি হয়ে থাকি, আজকে আল্লাহ বলছে আমার লগে থাকবো না, তোমার সাথে আমার কথা হবে। কয় তাই নাকি? কয় হ ঠিক আছে। স্ত্রী তো খুশি হয়ে একবারে সাজ্জা সুজ্জা সুন্দর কইরা যখন গেছে ঘরে গিয়া দেখে বিছানার মধ্যে মুসা নবী শুয়ে রইছে, আর কোনো হুঁশ নাই। এই যে সারা রাত্র ডাকলো, মরার মতো ঘুম পারলো, কোনো খবর নাই, কোনো হুঁশ নাই, অচেতন অবস্থায়। যখন ভোরবেলা হইছে মুসা নবী চেতন পাইয়া উঠছে, উইঠা দেখে তার ঘরের স্ত্রী এক কোণার মধ্যে গাল ফুলাইয়া বই রইছে। কই কি ব্যাপার, তুমি গাল ফুলাইয়া বইসা রইছো? কয় আপনি আর কোনো কথা কইবেন না, সারা রাত্র আপনার এত ডাকাডাকি করলাম, এত ডাকাডাকি করলাম, আপনি উঠলেনই না। এটা কোনো কাজ করলেন? আমার সাজায় সুজা রাইখা আপনার কোনো খবর নাই। এই কথা যখন বলছে মুসা নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ এটা কেমন হইলো? কয় তুমি না কইলা তোমার সাথে যেন আজকে না থাকি, তা আমি তুমি এই জন্য বলছি যে ঠিক আছে আমি তোমার সাথে থাকবো না। আমি থাকি নাই, তা আমি না থাকলে আপনি কেমন করে যে বেলা বাজে গান গাইবেন? হ্যাঁ খালি দেখতাছি। কয় চুরিদারি তো আপনি করেন? ও চুরি খারাপ কাম করলে সব আমার দোষ নাকি? যে চুরিটা আমি করাই, আমি করামু কেন? একটা গান গাই, গানটা শুনে। ওরা তোমার দোষা তুমি দোষী, ওরা তাই তো তোমার গলে ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার বাদী বনামা,
নির্দোষী মোর পরোয়ার দেগার বাঁধিব না আমার নির্দোষী মোর পরোয়ার দেগার নির্দোষী মোর পরোয়ার দেগার বাঁধিব না আমার নির্দোষী মোর পরোয়ার দেগার নির্দোষী মোর পরোয়ার দেগার বাঁধিব না আমার নির্দোষী মোর পরোয়ার দেগার সৃষ্টির স্রষ্টা হলেন যে জন সে কারো করে নাই সৃজন সে নেই কারো সৃজনের তৈয়ার বাঁধিব না আমার সে নেই কারো সৃজনের তৈয়ার বাঁধিব না আমার সোনার সৃজনের তৈয়ার ওরে সৃষ্টির স্রষ্টা হলে যে জন সে কারো করে নাই সৃজন সে নেই কারো সৃজনের তৈয়ার ও তাই রজ্জাবে কই মন না বাঁধি সুখ দুঃখের বাঁধবি রজ্জাবে কই মন না বাঁধি সুখ দুঃখের বাঁধবি যদি ভালো মন্দ সব ইচ্ছা মাওলার হাইরে ভালো মন্দ সব ইচ্ছা মাওলার বাঁধিব না আমার নির্দোষী মোর পরোয়ার দেগার ওরে নির্দোষী মোর পরোয়ার দেগার বাঁধিব না আমার নির্দোষী মোর পরোয়ার দেগার নির্দোষী মোর পরোয়ার দেগার বাঁধিব না আমার নির্দোষী মোর পরোয়ার দেগার অনেক কথা বলে গেল জীবা সরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা যাবেন শুনিয়া এখন দাঁড়াইয়া কই আপনি কি দেখেন নাই আপনি কি দেখেন নাই এটা হলো বিবেক বুদ্ধি জ্ঞান জ্ঞান দিয়েছে আল্লাহ মানুষকে কয় আমি চুরি করি আপনি আমার সাথে থাকেন আমি যে মাইর খাই এর ভাগে আপনি নেন না কেন কেন নিব তোমার মধ্যে জ্ঞান আছে বুদ্ধি আছে সব আছে কোনটা ভালো কোনটা মন্দ তুমি সবকিছু চিনো তাহলে তুমি মাইর খাইবা তুমি চুরি এটা যে চুরি করতেছো এটা যে খারাপ কাজ এটা তুমি জানো না কি এটা যে চুরি এটা যে খারাপ কাজ এটা তো জিবা বুঝতেছে নাকি বুঝা হই না যে তো আপনি এই চুরির কামটা করতেছেন তো সে দায় এবার আল্লাহ নিবে কেন সে দায় এবার আল্লাহ নিবে না সে দায় এবার আপনি নিবেন এর জন্যই তোর সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের গানের মধ্যে বলছে তোমার দোষে তুমি দোষী তাই তো তোমার গলায় ফাঁসি বিচার হবে কর্ম অনুসার বাদে মন আমার নির্দোষী মোর পরোয়ার দেগার আল্লাহকে কখনো দোষারোপ করা যাবে না সব দোষ তোমার আকাম কুম কাম করবা তুমি আর একবারে খোদার উপরে সব চাপাইয়া দিবা বিষয়টা এরকম না খোদা নির্দোষ খোদাকে দোষী করা যাবে না তোমার মধ্যে জ্ঞান আছে বুদ্ধি আছে সবকিছু আছে তুমি জ্ঞান পরিচালনা করার ক্ষমতা আল্লাহ তোমাকে দিছে তাহলে তুমি কোনটা ভালো কোনটা মন্দ সবকিছু তুমি জানো এবং বুঝো সেইভাবেই তুমি চলাফেরা করো তাহলে তো তোমার আর মাইর খাইতে হয় না আর দোষী হইতে হয় না তুমি মানুষের কাছেও ভালো থাকলা আল্লাহর কাছেও ভালো থাক নির্দোষী মোর পরোয়ার দেগার বাঁধিব না আমার নির্দোষী মোর পরোয়ার দেগার ওরে নির্দোষী মোর পরোয়ার দেগার বাঁধিব না আমার নির্দোষী মোর পরোয়ার দেগার কয় সব তো মানুষই করে আপনার কাম কি মানুষে করে হ্যাঁ আমার মানুষটাও হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে নাক আছে মুখ আছে চোখ আছে দেখতে মানুষের মতো কিন্তু করে হইলো খারাপ কাজ মারে বাদ দেয় না বাবারে বাদ দেয় না হ্যাঁ বাড়ির মানুষদেরকে কষ্ট দেয় মানুষের সাথে খারাপ ব্যবহার করে কাজকর্ম করেও মানুষের মতো সে কি কখনো মানুষ হইতে পারে না 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 মানুষ হলো তারা হযরত দয়াল বাবা সাত্তার শাহ মানুষ হলো সে হযরত দয়াল বাবা ওমর আলী পাগলা মানুষ হলো সে হযরত দয়াল বাবা আব্দুল্লাহ শাহ মানুষ হলো সে হযরত দয়াল বাবা সালাউদ্দিন চিশতি তাহলে ওই রকম মানুষ হইলে খোদা কিন্তু তার হয়ে যায় আর সেও খোদার হয়ে যায় সেখানে কোনো ভিন্ন
থাকে না। বলে আমার কাছে ডাকলে কেন দাও না সারা, কোন কোলে বন্ধ আছো তাই। আমি বলবো ওরে জীব আপনাকে জানাই, ডাকার মতো যে ডাকতে পারে খোদা তাহার থেকে রয় না দূরে। আগে ডাকার মতো ডাকতে হবে তারে, ডাকার মতো যদি কেউ ডাকতে পারে তাহলে খোদা অবশ্যই তার ডাকে সাড়া দেয়। ডাকার মতো ডাকতে পারেন না তাই আপনি খোদারে দেখেন না, খোদারে চিনেন না, খোদার সাথে আপনার সাক্ষাৎ হয় না। এটা তো খোদার দোষ না, দোষ তো আপনার। মধুর ভাবে যেভাবে ডাকলে খোদা আসবে, আপনি সেভাবে ডাকাটা আগে শিখেন, তারপর দেখবেন যে খোদা আপনার থেকে বেশি দূরে নাই।